আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়। বাউল নামের ফাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ পাকের শান মানে আঘাত করে। আমরা এদেরকে স্পষ্ট বলি, আমরা তোমাদেরকে ভয় করি না। আওয়ামী লীগ, হাসিনা, ভারতকেও ভয় করি নাই। আজকে যারা বাউলদের পক্ষ নিয়ে আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করতেছো, এই ফরহাদ মাজহারদেরকে স্পষ্ট বলি, জুনায়েদ সাকিদেরকে প্রশ্ন বলি, আমরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি। আল্লাহর এই জমিনে বাউল ফাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, বিন্দু মাত্র আমরা বরদাস্ত করব না। দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রাজি আছেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। যেহেতু কবরওয়ালাদের উদ্দেশ্যে কবরস্থানের উদ্যোগে প্রোগ্রাম, কবরের সওয়াব পৌঁছানোর জন্য সকলেই পড়ি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহনপুর কবরস্থান কমিটির উদ্যোগে 35তম আজকের এই আশুলিয়া সাভার ঢাকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে 2 তারিখের পরিবর্তে 1 ডিসেম্বর আবারও একত্রে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ।
একটু রিভাব দাও, একটু আওয়াজটা বাড়ায় দাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার না? আজকে কত তারিখ? 1 ডিসেম্বর। প্রিয় ভাইরা আমার, এই আজকের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কয় তারিখ? 2 নভেম্বর। কেন হয় নাই সবাই জানে। এত বেশি বৃষ্টি, আমাকে এখান থেকে ফোন দিয়ে বলছে, হুজুর মাঠে হাঁটুর সমান পানি হয়ে গেছে। আগের রাত্রে আপনাদেরকে একটা তথ্য না বললেই না, আগের রাতে আমার প্রোগ্রাম ছিল 1 তারিখ রাতে কুমিল্লা তিতাস। আমি ঢাকা হাতিরঝিল পার হওয়ার পরে, হাতিরঝিলের মাত্র পার হইছি হেলিপ্যাডের দিয়া, এই মুহূর্তেই ওখান থেকে ফোন আসছে, হুজুর তীব্র বৃষ্টির কারণে বৃষ্টিতে আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। আমি রাত্রে কোথায় থাকব সব ঠিক করা ছিল। তাইলে আমরা আল্লাহ না চাইলে কোনো কিছুই করতে পারি না। সব করতে পারেন কে? আরো জোরে বলতে হবে, সব করতে পারেন কে? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সবাই মোটামুটি অনেকেই বলে, প্রকৃতির উপর কারো। এই কথাটা একটা শিরকি কথা। কি কথা কয়? প্রকৃতির উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ। প্রকৃতির উপর আল্লাহর হাত আছে না নাই? এই বাতাস, এই বৃষ্টি, এই আগুন, এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, কোনো কিছু কি আল্লাহর হুকুম ছাড়া চলতে পারবে? তাইলে প্রকৃতির উপর কারো হাত নাই মানে? প্রকৃতির উপর কারো হাত নাই না। এই যে মানুষের হাত নাই এই কথা বলে এই যুক্তি দেখায়েন না। তাইলে ওই যে আরেকটা মানবতার কথার স্লোগান দেয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ওইটার ব্যাপারে কি বলবেন? এগুলা সব এই নাস্তিক্যবাদীদের কথা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নাউজুবিল্লাহ। সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে, আল্লাহর উপরে কারো হাত নাই, কিন্তু প্রকৃতির উপরে একজনের হাত আছে। তাইলে কারো হাত নাই বলার দ্বারা মানুষ বোঝায় না, জিন, জীব, জন্তু, ফেরেশতা সবার বুঝাইতে পারে। কারো মানে কি? সবার। মানে প্রকৃতির উপর কারো হাত নাই মানে? নাউজুবিল্লাহ। প্রকৃতির উপরও একজনের হাত আছে। তিনি কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান এবং জমিনের রব। সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আসেন সূরা ফাতিহা একবার তিলাওয়াত করি। কবরস্থানের প্রোগ্রাম বিশেষ এই জায়গাগুলোতে আমরাও হয়তো আগামীকালকে, আমি আবারও বলি, আপনাদেরকে এই কথাগুলো না বললে বুঝবেন না। আমি কয়েকদিন যাবৎ, হয়তো এই জামানায় ফেসবুক ইউটিউবের জামানা, সবাই জানতে পারেন, আমি খুবই অসুস্থ। কয়েকদিন যাবৎ হসপিটালেও ছিলাম, পায়ে পইরা প্রচুর ব্যথা পাইছি। তো এর মধ্যেও এই আল্লাহর বান্দা কয়েকজনের খুব, যে হুজুর বৃষ্টির কারণে প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল, মানে ওনারা আবার আমার মাদ্রাসায় গেছে, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে, আশা নিয়ে, করতে পারে নাই। অনেক মানুষ মনে হয়েছিল, মানুষও কষ্ট পায় বাড়িতে ফিরে গেছে। তো সব কিছুর উপরে একমাত্র আল্লাহ, তিনিই জানেন কোনটাতে কল্যাণ কোনটাতে অকল্যাণ। ঠিক কি ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণের একমাত্র মালিক আল্লাহ তাআলা। কল্যাণ মনে করেন নাই, আমরা হয়তো একত্রিত হইতে পারি নাই। এটাই মুমিনের বিশ্বাস। সুবহানাল্লাহ। মুমিন এই কারণে পাগল হবে না। মুমিন এই কারণে কি হবে না? আমেরিকার এক একটা শহরে সমানে পাগলাগারদ। খোঁজ নিয়ে দেখেন, অবিশ্বাসীদের শহরে পাগলাগারতের অভাব নাই। কারণ তারা কোনো কিছু হইলেই টেনশনে পড়ে যায়, যে এইটা কি লেগে হইল, আমার মনে হয় এই ভুল হইছে, ওই ভুল হইছে। কিন্তু মুমিন কি জানে যে আমার সব কিছু করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ চাইছে হইছে,
আল্লাহ না চাইলে হইতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে 2 তারিখের প্রোগ্রামটা আজকে করতেছি, এই বিষয়ে একটা দুইটা কথা আমার আলোচনার আগে আপনাদেরকে বলতে হয়। আজকে প্রোগ্রাম ছিল নেত্রকোনায়, আমার নিজের মাদ্রাসায়, আমার নিজের মাদ্রাসার মাহফিল। ঘটনাক্রমে আমি মাহফিলটা পিছাইয়া দিছি, বাতিল করে দিছি। আমার এলাকার মাহফিল, আমার নিজের মাদ্রাসা। তো এই জন্য কিন্তু আজকে আমি সুযোগ পেয়ে আজকে আপনাদের কাছে আসতে পারছি, কিন্তু অসুস্থ, তারপরে অসুস্থ আসছি। শুধুমাত্র এই যারা ইনভাইট করেছিল, দাওয়াত দিয়েছিল, তাদের যে কষ্ট শ্রম, যে হুজুর এত কষ্ট করলাম, মানুষ আশা করে আসলো, আপনাকে আনতে পারি নাই, এই যে তাদের মনের কষ্ট দূর করবার জন্য। তো আমাদের এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। কার জন্য? কবরস্থানের পাশে বৈশাও আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে না। আমাদের অন্তর খুব শক্ত হয়ে গেছে। জানাজা পড়তে সময়ও আল্লাহর ভয় আমাদের অন্তরে আসে না। জানাজার সময়ও রাজনীতি শুরু করে দেয়, কবরের জানাজার পরেও রাজনীতি শুরু করে দেয়, ওয়াজ মাহফিলে আইসাও রাজনীতি শুরু করে দেয়। নেতারা বুট চাইলে রাজনীতি হয় না, হুজুররা নিজের অবস্থান জানাইলে হয়ে যায় রাজনীতি। এই জন্য আমি বলি, কোনো পক্ষকেই, সব পক্ষকেই বলি, কোরআন হাদিসের কোনো ওয়াজ মাহফিলে আইসা ভোট চাইবেন না। এখানে আইসা আপনি সর্বোচ্চ দোয়া চাইবেন। কি চাইবেন? দোয়া চাইবেন। এলাকার সন্তান, আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, ব্যাস, এর বাহিরে না। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, যেহেতু অসুস্থ শরীর নিয়ে আসছি, আমার কথা বলবার এবিলিটি খুবই কম, মানে গলার কিংবা শরীরের খুবই দুর্বল শরীর নিয়ে আসছে আপনাদের কাছে। তবুও শরীক হইলাম। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সূরাতুল মুমিনুন থেকে। আল্লাহ তাআলা মুমিনের সফলতা কোন পথে। আমরা যে এই দুনিয়ার পিছনে ছুটছি, এই দুনিয়ার পিছনে ঘুরছি, টাকা পয়সা, যশ খ্যাতি, আরাম আয়েশ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, এগুলোর পিছনে যে ছুটতেছি, আসলেই কি এগুলোই মুমিনের সফলতা কি না, এটা কোরআন থেকে জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে লক্ষ টাকার চাকরি করতে পারলেই নিজেকে সফল মনে করে। আছে না নাই? কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারলে কিংবা ভালো গাড়ি কিনতে পারলে নিজেকে সফল মনে করে। কোনো ছেলেকে মেয়েকে বিদেশে পাঠাইতে পারলে নিজেকে সফল মনে করে। সাভারে কিংবা আশুলিয়ায় জায়গা জমিনের মালিক হইতে পারলে নিজেকে সফল মনে করে। এলাকার চেয়ারম্যান হইতে পারলে, এমপি হইতে পারলে, কমিশনার হইতে পারলে নিজের সফল মনে করে। মনে করে কি করে না? এই সংখ্যা কম না বেশি? দেশে ভূমিকম্প হয়ে গেল, কি ভয়ঙ্কর অবস্থা, 5.7 মাত্রার কম্পন। এই কম্পনের মধ্যে এমন অবস্থা, দেশের বিভিন্ন জায়গায় মানুষ মারা গেল। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ও আশুলিয়া সাভারের মুসলমান, ও গেরুয়া এলাকার মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই দিনের ভূমিকম্প যদি আমাদের যদি শেষ সময় হইতো, ওই 8 জনের মতো যদি আরেকটু কম্পনের কারণে আমিও মৃত্যুবরণ করতাম, তাইলে যদি প্রশ্ন করা হয় ওই দিন ফজরের নামাজ আমরা কয়জনে পড়ছি? হাত তুলিয়েন না, হাত তোলা দরকার নাই, খুব অল্প হাত উঠবে, দরকার নাই, লজ্জার দরকার নাই। ওই দিনের ভূমিকম্প যদি আমার জীবনের শেষ কম্পন হইতো, যদি আমার জীবন আর যদি না পাইতাম, আমার হায়াত যদি ওখানেই শেষ হয়ে যাইতো, তাইলে ওই দিনের ফজরের নামাজ কয়জনে পড়তে পারছে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত
ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার মৃত্যুর আগেই তার সামানা, তার আমল তৈরি করে। সুবহানাল্লাহ। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পূর্বেই কি করে? ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ, বোকা, গর্দব ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, মন যা চায়, অন্তরে যা চায় তাই করে। মন যা চায়, খাহেসাতে নফসানি। শীতের দিন মন চাইছে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করব না, করে না। মন চাইছে মসজিদে যাব না, যায় না। মন চাইছে ফজরের নামাজ পড়ব না, পড়ে না। নাউজুবিল্লাহ। আছে না নাই? আল্লাহর রাসূল বলেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। বোকা সেই ব্যক্তি যে কিনা নিজের নফসের পূজা করে, নফস যা বলে তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু আবার স্বপ্ন দেখে আল্লাহ তারে ক্ষমা করে দিবে। স্বপ্ন দেখে কি? এই বাবা, স্বপ্ন দেখে কি? নিজে আমল করে না, আল্লাহর কথা শুনে না, মন যা চায় তাই করে। আবার মনে মনে কি মনে করে যে আল্লাহ তারে মাফ করে দিবে। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি ভালো কাজ না করে, নেক আমল না করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর নাফরমানি করে, সে যদি আশা করে আল্লাহ তারে ক্ষমা করে দিবে, আসলে কি ক্ষমা করবে? যদি কোনো ব্যক্তি মাসের 30 দিনের মধ্যে 20 দিনই চাকরিতে যায় না, অফিসে যায় না, কিন্তু বসের দিকে ভালো ধারণা রাখে, আমার বস পুরা মাসের বেতন দিবে। বস কি বেতন দিবে না পিটানি দিবে? কথা বলেন না, চাকরি শেষ। যদি কেউ 20 দিন চাকরিতে যায় না, 20 দিন তো দূরের কথা, 3-4 দিন না গেলেই চাকরি নাই হয়ে যাবে। ওই বস সে ইনসাফের বিচার করবে, 4-5 দিন 10 দিন না গেলে বেতন কেটে দিবে কিংবা চাকরি থেকে বরখাস্ত করবে। এটাই তো ইনসাফ। কারণ তুমি চাকরি করো না, বেতন দিব কেন? তুমি আসো নাই অফিসে। এখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কোনো কাজ করে না, খালি নাফরমানি করে, নাউজুবিল্লাহ, আর আশা রাখে আমাকে আল্লাহ মাফ করে দিবে, জান্নাতে দিবে, ওই লোক কি জ্ঞানী না বোকা? বলেন, ওই লোক কি জ্ঞানী না বোকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছেন, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকদীরের উপর বিশ্বাস করে আমার ঘোড়া গাছের সাথে না বাইন্দাই ছাইরা দিব, যে এটা তো আল্লাহ চাইলে থাকবেই, বেঁধে না রেখে ছাইরা দিয়া তাকদীরের উপর বিশ্বাস করে বসে থাকলাম? আল্লাহর রাসূল বললেন, না, আগে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ। এর মানে কি বোঝা যায়? আগে আমল করো। প্রশ্ন, যদি আমল ছাড়াই, কোনো কিছু করা ছাড়াই খালি আশা করলেই আল্লাহ মাফ করে দেয়, তাইলে আল্লাহ পাক যে কোরআনে কইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলে নাই শুধু ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছে যে মুমিন হইলেই জান্নাতুল ফিরদাউস দেয়া হবে। আল্লাহ বলছে ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। কি করতে হবে? কবরের আযাব বিশ্বাস করেননি? হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করেননি? আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, বিশ্বাস আসেনি? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর সামনে আমাদের প্রত্যেককে দ্বারা। বাবারা খুব বেশি ডিস্টার্ব করতেছে, না না যাওয়া দরকার নাই, কিন্তু ওদেরকে ফাঁকে ফাঁকে বসান, সবগুলোর একসাথে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে তোমাদেরকে এক এক করে
ও শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ বিন রফিক, ও অমুকের ছেলে অমুক, তমুকের ছেলে তমুক, প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না? কবরস্থান এলাকা, অন্তত আখেরাতের কথা, কবরের কথা কিছু আলোচনা না করলে হয়? কথা বলেন, না করলে হয়? এই কবরের কাছে এসেও যদি কবরের, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ, কি করো? আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। সুবহানাল্লাহ, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। ওই মৃত্যু যা তোমার দুনিয়ার যত স্বাদ আছে, মজা আছে, সব ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ, মৃত্যু আসলে দুনিয়ার সব স্বাদ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস, সব ধ্বংস, কিছুই থাকবে না। এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আরাম আয়েশ, যশ খ্যাতি, এই বক্তাগিরি, মুক্তিগিরি, নেতাগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, কোনো কিছুরই কোনো লাভ হবে না যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই। রব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, ইবাদতগুলো যদি কবুল না করেন, কোনো ফায়দা হবে? বলেন, ফায়দা হবে? তাইলে আজকের আলোচ্য বিষয় ছিল মুমিনের সফলতা। সফলতা কোন পথে? প্রথমেই কি বললাম যে লক্ষ টাকার চাকরি করলে কেউ নিজের সফল মনে করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়লে নিজের কেউ সফল মনে করতে পারে। কেউ কোটি টাকার গাড়ি কিনতে পারলে, সাভার আশুলিয়ায় বাড়ি করতে পারলে, জায়গা করতে পারলে নিজের সফল মনে করতে পারে। এলাকার চেয়ারম্যান, কাউন্সিলর, আগে বলছিলাম না এগুলা, নিজের সফল মনে করতে পারে। কিন্তু আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মুসলমান, ও আশুলিয়া সাভারের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ টাকার চাকরির মধ্যে, কোটি টাকার বাড়ির মধ্যে, গাড়ির মধ্যে, চেয়ারম্যানি, মেম্বরি, বক্তাগিরি, মুফতিগিরি, বড় চাকরিজীবী, উকিল, জজ, ব্যারিস্টার, যত কিছু আছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আল্লাহ তাআলা এগুলো কোনোটাকেই মুমিনের সফলতা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল। সুবহানাল্লাহ, কি পেল? জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে যে দুনিয়ায় তুমি যত কিছু হয়ে যাও, নিজেরা সফল মনে করো। আরে মিয়া, এই দুনিয়ার সফলতা কতটুকু? এই বাংলাদেশে শেখ হাসিনার চাইতে প্রভাবশালী, শেখ হাসিনার চাইতে ক্ষমতাসীন বিগত 16 বছর কেউ ছিল? এত ক্ষমতা, এত প্রভাব, এটাই যদি সফলতা হইতো, তাইলে আজকে তার পরিণতি কি এটা হইতো? বলেন, এটা হইতো? আজকেও যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা বিভিন্ন কিছু হওয়ার, কমিশনার, উপজেলা চেয়ারম্যান কিংবা বিভিন্ন বড় বড় পদে যাওয়ার জন্য নিয়ত করতেছেন, চেষ্টা করতেছেন, তাদেরকে বলি সাবধান। আল্লাহ একজন আছেন যার সামনে গিয়া দাঁড়াইতে হবে। সাবধান, কারো উপরে জুলুম করিয়েন না। কারো উপরে কি করিয়েন না? জুলুম করিয়েন না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন ইয়াউমুল আরাফার দিনে যেই সব হাজী সাহেবরা আরাফার ময়দানে, আপনারা যারা হজ করছেন আরাফার ময়দানে গেছেন তো, আরাফার ময়দানে যে হাজী সাহেব
আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করবে, আল্লাহ। অন্তর থেকে যে হাজি আল্লাহকে ডাক দিবে, আল্লাহ পাক তার চোখের পানি পড়ার আগেই তার অন্তর থেকে যা চাইবে, ইয়াউমুল আরাফার ময়দানের সমস্ত হাজি আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে যা চাইবে আল্লাহ পাক তাদেরকে তাই দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা জালেম, ওই হাদিসের শেষ অংশে আসছে ইল্লা জালেম, জালেম আল্লাহর কাছে চাইলেও পাবে না। তার মানে জালেমকে ক্ষমা করবে না, নাউজুবিল্লাহ। জালেমকে কি করবেন না আল্লাহ? জালেমকে ক্ষমা করবেন না। আমরা কি কারো উপরে জুলুম করব? জুলুম করব? জালেমদের পরিণতি বড় ভয়াবহ। জালেম ইতিহাস বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, উতবা, শাইবা, আবু জাহেল, আল্লাহ তাআলা একটা সময় সকল জালেমদেরকে ধরেছেন। ধরছেন না ধরেন নাই? অতএব বর্তমানেও যদি কেউ জুলুম করে, আখিরাতের ভয় না পায়, আল্লাহর ভয় কারো মধ্যে না থাকে, জেনে রাখো, শুনে রাখো, ইউশিকু, অচিরেই তোমার উপরও আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন এবং জালেমদের পরিণতি আল্লাহর কাছে একমাত্র হইল দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, আখিরাতে ভয়াবহ শাস্তি। হাই হাই, খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জিন্দেগিতে এদের জন্য লাঞ্ছনার জিন্দেগি। একজন প্রধানমন্ত্রী যে তার বাপের বাড়ি মনে করত, দেশটারে বাপের ভিটা মনে করত, দেশ চাইরা পালানোটা তার জন্য লাঞ্ছনার কিনা, মুসলমান লজ্জার কিনা? এর চাইতে বড় লজ্জার কিছু আছে? সে বুক বইরা ফুলায়া বলতো শেখের বেটি পালায় না, হ্যাঁ পালাইছে, 14 গোষ্ঠী সহ পালাইছে। কাদের কাকু কইতো পালাবো না, কাকু আজকে কই কেউ জানেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শাইয়ের কদির, সমস্ত ক্ষমতার একমাত্র আধিপত্য বিস্তারকারী রবকে বলেন না? সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম ক্ষমতাসীন, তিনি শেষ পর্যন্ত ক্ষমতাসীন। ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য ক্ষমতাসীন, তিনি গোপনেও ক্ষমতাসীন। সুবহানাল্লাহ। আমরা যা কিছু দেখি তা তো আছেই, যা কিছু গোপনে ওইটার শক্তিও কার কাছে? এই ভূকম্পনের শক্তি কার কাছে? আমরা এটাই বিশ্বাস করি। কি কর? কিছু লোক আমাদেরকে বুঝাইতে চায় এমন নাকি নিচের দিয়া বুম মাইরিয়াও ভূমিকম্প নাকি ওয়ান যায়, নাউজুবিল্লাহ। এগুলা আমাদেরকে বুঝাইতে চায়, করে কি করে না? ও ভাই, নেটু জোট মিল্লা আমেরিকা সহ আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, তুরস্ক, আরো যতগুলো, ইংল্যান্ড, 48টা রাষ্ট্র মিল্লা নেটো সামরিক জোট। জোটের নাম কি? সামরিক সশস্ত্র একটা জোট, পুরা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সামরিক জোটের নাম কি? নেটো। এই নেটো 2001 সালে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ শুরু করছিল, শেষ হয়েছিল 2021 সালের 15 আগস্ট। কতদিন? কথা কয় না, কতদিন? 21 বছর, 20 বছর। যদি সত্যি নিচের দিয়ে কিছু মাইরিয়া সব কিছু শেষই এরা করিয়া দিতে পারতো, এতই ক্ষমতা এদের কাছে থাকতো, আফগানরে রাখতো? পাগলের গপ না, এটা মায়া জাল, ধুমরু জাল তৈরি করে পৃথিবীর সামনে। আমরা এটা পারি, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, গোড়ার ডিম সেরেঙ্গা। তালেবান দেখায় দিছে, রাশিয়ারে পিটানি দিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে ফেলছে, আমেরিকারে পিটানি দিয়া। যে আমেরিকা আফগানে আসলো, তালেবান জঙ্গি, তালেবান উগ্রবাদী, তালেবান মৌলবাদী, তালেবানদেরকে আমরা ধ্বংস করে ফেলবো, মাটির সাথে মিশাইয়া দিব। তারপরে আমরা তালেবানদেরকে শেষ করে আফগান রাস্তাঘাট, কাল বাট, স্কুল কলেজ সব কিছু নতুন করে গড়বো, আমরা গণতন্ত্র চালু করব, মানবাধিকার চালু করব। 20 বছর যুদ্ধ কইরা
সৈন্যবাহিনী সব পাগল হইয়া পরে কয় যে বাবা সাইরা দেমা কান্দে বাসি, আর যুদ্ধ লাগতো না, তোরা হইলি ফ্রিডম ফাইটার, তোরা হইলি মুক্তিযোদ্ধা, তোরা জঙ্গি না। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের উপরে কোনো ওষুধ নাই। আগে কি কইছে? জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী সব কইছে। যখন 20 বছরের মায়ের খায়া যেই নিউজ, কোন নিউজ টিভি চ্যানেল দেয় নাই, CNN দেয় নাই, ওয়াশিংটন পোস্ট দেয় নাই, আল জাজিরা দেয় নাই, BBC দেয় নাই, এই সমস্ত দাজ্জালি মিডিয়া দিবে না। প্রকৃত নিউজ খবর নিয়ে দেখেন, আফগানের ইতিহাস পড়ে দেখেন। আলহামদুলিল্লাহ আফগানের সাথে যাতায়াত ব্যবস্থা তো নর্মাল হচ্ছে, প্রয়োজনে যায়া খোঁজ নিয়ে দেখেন। আফগানে 20 বছর আমেরিকান সৈন্যরা থাকতে 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 অনেক সৈন্য পরিবার থেকে দূরে থাকতে থাকতে, এবং যুদ্ধক্ষেত্রে কিন্তু মোবাইল চালানো যায় না, কথা বলা যায় না। কারণ কি? মোবাইল ট্র্যাকিং করে অস্ত্র দিয়ে মেরে ফেলবে। এইভাবে পরিবার থুইয়া, সন্তান, ভাই বোন, মা বাবা, স্ত্রী সবাইরে থুইয়া দূরে থাকতে থাকতে এগুলার অনেক হাজার হাজার আমেরিকান সৈন্য পাগল হয়ে গেছিল। পাগল, একবারে পুরা মেন্টাল। সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহর তাফসিরে তওবার মধ্যে আসছে, অনেক সৈনিক পাগল হয়ে যেত। আমেরিকার সৈন্যরা পাগল হইয়া অস্ত্র শস্ত্র সহ ভুলে আমেরিকান গাটি থুইয়া মুসলমানগর গাটি দেয় পড়তো, এমন পাগলই হয়েছিল। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে যখন দেখলো যে হাই রে, নিজেরা তো এমন হারমু, শেষ পর্যন্ত হারতে হারতে সারা পৃথিবীর কাছ থেকে লজ্জাজনক পরাজয় নিয়ে আফগান থেকে পরাজিত হইয়া বিদায় নিতে হবে। এই জন্য এরা বুদ্ধি করলো যে আচ্ছা পরাজয় হওয়ার দরকার নাই, তালেবানের লোক একটা চুক্তি খেলা দেখায়া আগে বিদায় হই। সুবহানাল্লাহ বললেন। তাইলে সুপার পাওয়ার কে? কথা কয় না। সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমান কথা কয় না। সুপার পাওয়ার সেফ আল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ। এই দুনিয়ায় যত সুপার পাওয়ারের কথা শুনেন, দুনিয়ার ক্ষমতাসীন যত সুপার পাওয়ার অমুক তমুক কয়, রাশিয়া সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, আমেরিকা সুপার পাওয়ার, ওরে বাবারে সুপার পাওয়ার। এত সুপার পাওয়ার করোনা যখন আইছিল একটা যুদ্ধ করে নাকি লিখিয়া? এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ছিল করোনার সময়। তাইলে সুপার পাওয়ার কে? সুপার পাওয়ার কে? আল্লাহ। তাইলে ভয় করব কাকে? ভয় পাবো কাকে? এই দুনিয়ার কোন জালেমরে ভয় পাবো? হ্যাঁ, দুনিয়ার জালেমরা আল্লাহরে নিয়ে কটূক্তি করে, নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়। বাউল নামের ফাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ পাকের শান মানে আঘাত করে। আমরা এদেরকে স্পষ্ট বলি, আমরা তোমাদেরকে ভয় করি না। আওয়ামী লীগ, হাসিনা, ভারতকেও ভয় করি নাই। আজকে যারা বাউলদের পক্ষ নিয়ে আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করতেছো, এই ফরহাদ মাজহারদেরকে স্পষ্ট বলি, জুনায়েদ সাকিদেরকে প্রশ্ন বলি, আমরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি। আল্লাহর এই জমিনে বাউল ফাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, বিন্দু মাত্র আমরা বরদাস্ত করব না। দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আমি একটা কথা আপনাদেরকে বলি, স্পষ্ট বলতে চাই। আপনারা পালাগান করবেন, হাসেন, মুসলমানের বাচ্চা হাসে। আল্লাহর নিয়ে কি শব্দটা বলছে এটা কি শোনামো? হাসি আসে? ইমানদার অন্তর হাসি আসবে? আল্লাহরে নিয়ে এই ধরনের কথা বলা যায়? এই মুসলমান ইমানদার, আল্লাহরে নিয়ে যে শব্দটা বলছে, যে আল্লাহর কথার, নাউজুবিল্লাহ, এখন যদি কথার কথা রাজনৈতিকভাবে বলে যে শেখ হাসিনার কথার গোয়া কোনটা মাথা কোনটা কিছুই বুঝি না। চিন্তা করেন, আল্লাহ না করুক অসুস্থ বেগম জিয়া, ওনাকে নিয়ে যদি কেউ বলে বিএনপির কোনো লোক কি সহ্য করতে পারবে? এরশাদের পার্টির কেউ রে যদি এগুলো বলা হয়, এরশাদের লোকেরা সহ্য করবে? তাইলে এই একই কথা যদি আল্লাহ নিয়ে কেউ বলে, মুমিনের কি এটা সহ্য হয়? মজা কইরাও কি আল্লাহর সামনে এই ধরনের কথা বলা যায়? আরে আমারে যদি, আপনারা যদি আপনার বাবারে যে অমুকের বাবার কথার কোনো গোয়া মাথা নাই, কষ্ট লাগবে না? আল্লাহর কথার যদি নাউজুবিল্লাহ এই শব্দ ইউজ করে, তাইলে সর্বপ্রথম আল্লাহর কালাম কোনটা, আল্লাহর কথা কোনটা? সুবহানাল্লাহ। তাইলে তো আল্লাহর কোরআনই মিথ্যা হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই বাউলরা মজার নামে, দুষ্টামির নামে, পালাগানের নামে আজকে
কয় যে ফরহাদ মাজার কয় জীব পরমের পালায় এক পক্ষ জীবের পক্ষে থাকে আর এক পক্ষ পরম সত্তার পক্ষে থাকে। এখানে অনেক কথাই হইতে পারে, এগুলা হলো অভিনয়, এগুলা সত্য না। আমি জিজ্ঞেস করতে চাই, সিনেমা নাটক কিংবা যে কোনো অভিনয়েও কি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে এই ভাষা ইউজ করা যাবে? বলেন যাবে? এরা আসলে কি চায়? এরা নামদারি মুসলমান, নাম দিয়েছে কিন্তু অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এরা মুনাফিক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে কখনোই আল্লাহর সামনে এই ধরনের কথা আপনি বলতে পারবেন? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম ভিডিওতে এই বাউলদের পক্ষ নিয়া। আপনি কার পক্ষ নিলেন রে ভাই? আমি বাংলাদেশ, ঠিক আছে, আপনাদের এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, এখনো ইসলামিক শরিয়ার খিলাফার রাষ্ট্র হয়ে যায় নাই, ইমারতে ইসলামিয়া হয়ে যায় নাই। এখানে গান করবেন, আমরা যেমন ওয়াজ মাহফিল করতেছি, আপনারাও এটাকে নিজেদের অধিকার মনে করেন, পালা গান করবেন, গান করবেন, এটা করবেন, সেটা করবেন। আমরা এখনই আপনাদেরকে এই কথা বলবো না যে সব ভাঙ্গা দিব, ঘোরাইয়া দিব, শেষ করে দিব। আমি এটার পক্ষে না। কেন? কারণ এটা ইসলামিক শরিয়ার রাষ্ট্র এখন হয়ে যায় নাই। করবেন, ঠিক আছে, আপনার রাইটস আছে, আমি এটার অনুমতি দিতে পারি না, কারণ আল্লাহ দেয় না। কিন্তু রাষ্ট্র যেহেতু দিয়েছে, এটা রাষ্ট্র দায়িত্ব নিবে। আপনাদের কি গুনাহ হবে, জাহান্নামে যাবেন না কোথায় যাবেন সেটা কে দেখবে? আল্লাহ দেখবে। কি আপনি করবেন, ঠিক আছে, মেনে নিলাম, আমরা মেনে নিলাম। আপনি পালা গানের নামে আল্লাহকে নিয়ে এভাবে তাচ্ছিল্য করবেন, আমরা কি এটাও মেনে নিব? আমরা কি এটাও মেনে নিব? তাইলে এখন যারা আবুল সরকারের পক্ষে, এই ফরহাদ মাজার, জুনায়েদ সাকি, এনসিপি, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু গাঁজাখুর ছাত্র নামের গাঁজাখুর, যারা শিক্ষকদের কথা পর্যন্ত শুনতেছে না, রাত্রি 2টা-3টার সময় এই আবুল সরকারের পক্ষে তারা বিদ্রোহের গান গায়। কত বড় ভণ্ড চিন্তা করেন। আরে বাবা, তোমার কি এতটুকু আকল নাই যে আমারে যিনি সৃষ্টি করেছেন তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বললে আমাদের গায়ে লাগবে কি লাগবে না? পালা গান করো, তুমি গান করবা, তোমার ভালো লাগে তুমি নাচবা, তুমি গান বাজনা ভালো লাগে করবা, এটার দায় তুমি নিবা, আল্লাহর কাছে তুমি জবাব দিবা। কিন্তু তাই বলিয়া মুসলিম উম্মাকে কষ্ট দিয়া, আল্লাহর সাথে নাফরমানি কইরা আল্লাহর সম্মানে আঘাত করবা, এই ভণ্ডামি বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। আমাদের কথা কি ক্লিয়ার বুঝাইতে পারছি? স্পষ্ট বুঝাইতে পারছি যে আপনি গান বাজনা করবেন, পালা গান করবেন, ঠিক আছে, আপনি করেন, এটা আপনার বিষয়, কিন্তু কখনোই কোনোভাবেই আমার রবের সম্মানে আঘাত করতে পারবেন না, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। অভিনয়ের নামে, মজার নামে, দুষ্টামির নামে কোন সুরতে আল্লাহরে নিয়ে কটূক্তি করা, রাসূলরে নিয়ে মজা করা, কোরআনকে নিয়ে মজা করা যাবে না। আসেন একটা দলিল শুনি, খালি যাবে কি যাবে না আমাদের বললে হবে না। আসেন কোরআনের দলিল শুনি। মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, চ্যাট জিপিটির যুগ, এআই এর যুগ, চাইলে যে কেউ ফোনটা হাতে নিয়ে কোরআনের আয়াত তরজমা তাফসীর দেখতে পারে। সূরা তাওবা আয়াত নাম্বার 65 এবং 66, 65, 66, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, হে রাসূল আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, যে তোমরা কি এগুলো কি করতেছো, তারা বলবে আমরা তো দুষ্টামি করতেছি, মজা করতেছি। নাউজুবিল্লাহ। আল্লাহরে নিয়া, রাসূলরে নিয়া দুষ্টামি করতেছো? আল্লাহ পাক বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, রাসূল, কোরআন নিয়েও মজা করো? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তবে তোমরা জেনে রেখো যারা আল্লাহ এবং তার রাসূলকে, কোরআনকে নিয়ে মজা করে, লা তা'তাদিরু, লা তা'তাদিরু, কোনো উযর গ্রহণ করা হবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি কুফরি করে ফেলছো, ঈমান আনার পর তুমি কাফের হয়ে গেছো। এই ফতোয়া কি রফিকুল ইসলাম মাদানীর না আল্লাহ? সূরাতুত তাওবা, সূরা তাওবার আয়াত নাম্বার 65, আয়াত নাম্বার 66 খুলে দেখবেন। আল্লাহ বলতেছে, লা তা'তাদিরু, যে আল্লাহরে নিয়া, রাসূলরে নিয়া, কোরআন নিয়া মজা করবে, লা তা'তাদিরু, কোনো উযর গ্রহণ করা হবে না, কোনো উযর অ্যাকসেপ্ট হবে না, তোমার কোনো উযর চলবে না। প্রিয় ভাই, প্রিয় বোন, তোমার মা, তোমার বাবা বড় আশা করে তোমাকে জাহাঙ্গীরনগরে, বড় আশা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বড় আশা করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাকে পাঠাইছে। এই উলঙ্গপনা, বেহায়াপনা, এই আল্লাহর বিরোধী বাউলদের পক্ষ নেওয়ার জন্য না।
তোমাদেরকে বুঝাই, তোমাদেরকে বুঝাই, দিন শেষে ফিরে যেতে হবে সেই রবের কাছে। আজকে তোমার ইয়াং বয়স, আজকে তোমার টকবকে যৌবন, আজকে তুমি মেয়েদেরকে নিয়ে গান বাজনা করলে ভালো লাগে, তুমি আখেরাতে বিশ্বাস করো না, তুমি যা মন চায় তা করতেছো, খবর আছে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবা, আরে পৃথিবীতে সুবহানাল্লাহ আছে কোনো ধর্ম, আছে কোনো মতবাদ ইসলামের সামনে টিকবে? এটা কি শুধু কথার কথা না, যৌক্তিকভাবে আসুক। কোনো ধর্ম টিকতে পারবে না ইসলামের সামনে যৌক্তিকভাবে, এমনকি নাস্তিকতা এটাও আল্লাহর কাছে, কোরআনের কাছে টিকতে পারবে না। ইসলাম একটা সত্য ধর্ম, ইসলাম একটা বাস্তব ধর্মী ধর্ম, ইসলাম এমন এক ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দুলনা থেকে কবর পর্যন্ত, এমনকি পরবর্তী মৃত্যুর পরেও কি হবে কোরআন সুন্নায় তা দেওয়া আছে। সুবহানাল্লাহ। আছে কি এমন কোনো ধর্মগ্রন্থ দেখাতে পারবেন পৃথিবীতে? কোথাও? সুবহানাল্লাহ বলবেন না? আরে শুধু বাংলাদেশে নয়, আফগানে নয়, সৌদিতে নয়, কাতার, ইয়েমেন, দুবাই, মালি, সোমালিয়া, আফগান, রাশিয়া, চীন, উইগর, সব পৃথিবীতে একটা কোরআন নিবেন, আশুলিয়ার একটা কোরআন নিবেন, বলেন পৃথিবীর কোনো প্রান্তে কোরআনের একটা আয়াত, একটা হরফ, একটা শব্দ এদিক সেদিক পাবেন? সুবহানাল্লাহ বলবেন না? আছে কি পৃথিবীতে আরো কোনো গ্রন্থ? এটাই কি বুঝায় না যে সুবহানাল্লাহ এটার চাইতে সত্য আর কিছু হইতে পারে না? সারা পৃথিবীতে একটা গ্রন্থ, একইভাবে আয়াত, একইভাবে পৃষ্ঠা, একইভাবে শব্দ, একইভাবে হরফ, একই অর্থ। সুবহানাল্লাহ। তবে কি তুমি এখনো বুঝো না যে আল্লাহ সত্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি অন্য ধর্মের লোকেরা তো ইসলাম ধর্মের কাছে টিকা সম্ভবই না, অন্য ধর্মের দলিল দিয়া ইসলামের কাছে টিকা অসম্ভব। বাকি আছে নাস্তিকতা। এই নাস্তিক যারা যারা বলে এইভাবেই পৃথিবী সৃষ্টি হয়েছে, এইভাবেই ধ্বংস হবে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এই যে একটা মাইক এনে লাগাইছে, এই মাইকটাও কি এমনি এমনি কথা কইতেছি আর হাজার হাজার মানুষ শুনতেছে, বিষয়টা এমন? এই মাইকটা তার লাগছে কি লাগে নাই? কথা কর না। এই যে মাউথ এই যে এইগুলো মুখ মাউথ পিস লাগছে কি লাগে নাই? কথা কয় না। ও মুসলমান, দিন শেষে বিদ্যুৎ লাগছে কি লাগে নাই? আবার দেখেন এই মেশিন বক্স এগুলো লাগছে কি লাগে নাই? আবার দেখেন এগুলো খালি থাকলেই হয় নাই, অপারেটর লাগছে কি লাগে নাই? সুবহানাল্লাহ। এই একটু কথা কমু, একটু আওয়াজ হইব, এটাই যদি অত কিছু লাগে, এটা বানাইতে এত লোক লাগে, এত কিছু লাগে, তাইলে এই পৃথিবী, তামাম পৃথিবী এমনি এমনি চলে? এটা গাঁজাখোরের কথা না? হাই সুবহানাল্লাহ। গাঁজায় টান মারলে তো বড় পৃথিবী হ্যাঁ সব। নাউজুবিল্লাহি মিন জালিক। আরে ভাই কোনো কিছু এমনি এমনি হয়? তাইলে এই যে হাজার হাজার আসলে মুসলমান বই রয়েছে, আমার এই চাচার লগে আমার চেহারার মিলে না, আমার চেহারার লগে ইলার মিলে না, এই ইলার চেহারার লগে ফয়জুল্লাহর চেহারা মিলে না, ওই হুজুরের চেহারা মিলে না। সুবহানাল্লাহ। খালি কে নে সৌদি আরব গেছিলাম উমরা করতে, সুবহানাল্লাহ, সারা দেশ ঘুইরা বাংলাদেশের একজনের লগে মিল পাইলাম না। সুবহানাল্লাহ বলবেন না? একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, কানের সাথে কানের মিল নাই। ওই সুবহানাল্লাহ, একজন মানুষের হাতের যে ফিঙ্গারপ্রিন্ট দাগগুলো, এইটাও একজনের একজনের লোকে মিলে না। হাই হাই, কোন কারিগর! এগুলো কি কোনো কারিগর ছাড়া সম্ভব? ওই মহান কারিগরের নাম কি? এটাই আমাদের আত্মার প্রশান্তি। এই জাহেলরা, এই নাস্তিক মুরতাদ শাতেমরা, এরা এগুলো অবিশ্বাসী। এই অবিশ্বাসীদের অন্তরে দেখবেন কি যে কষ্ট। কেন কষ্ট? কারণ অবিশ্বাসীদের কথার কোনো মিলজিল নেই। যদি কোয়া যায় যে তুই যেহেতু দিন ধর্ম কিছুই মানুষ না, কথার কথা, নাউজুবিল্লাহ, ভালো মন্দ তোর প্রিন্সিপাল, তোর যাচাই করবার মাপকাঠি নেই, তাইলে তুই তোর মারে বিয়ে করে লা। তোর তো দিন ধর্ম নেই, কিচ্ছু নাই, তুই তো আল্লাহ তো বিশ্বাস করস না। কোরআন বলতেছে, ইসলাম বলতেছে মারে কি করা যাবে না, তা তুই নাস্তিক কর। তখন বলবে হ্যাঁ রে, এটা কি করা যায়? এটা কিন্তু বলবে, বলবে কি বলবে না? এই নাস্তিকদের এই সমস্ত কথা নিজেদের সাথে আত্মবিরোধ, নিজেদের কথার সাথে নিজেদেরই বিরোধ। নাউজুবিল্লাহ। এরা কোরআনের বিভিন্ন ছোট্ট ছোট্ট বিষয়ের ফাঁক ফকর খুঁজে কোরআনের ইসলামের ভুল ধরবার চেষ্টা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ কোরআন সেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল, এখন পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে কায়েম এবং দায়েম রাখবে। কোনো পৃথিবীর শক্তি নাই এটাকে ধ্বংস করে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা ফিরে যাব কার কাছে?
ফাফিরু ইলাল্লাহ। সবাইকেই একমাত্র ওই মহান রবের কাছে ফিরে যেতে হবে সবাইকে। আমরা কেউ এই দুনিয়ায় থাকতে আসি নাই ভাই, কেউ না। এই যে মোহনপুর কবরস্থান, আপনারা যারা এই এলাকার, হয়তো এখানে মাটি দেওয়া হবে, আমি জানি না, আপনিও জানেন না, আগামীকালকেই হয়তো আপনার নাম ঘোষণা হইতে পারে। হইতে পারে কি পারে না? মুসলমান হইতে পারে কি পারে না? একটু চোখটি বন্ধ করেন তো দেখি, চোখ বন্ধ করেন, চিন্তা করেন একবার যে আগামীকালকে যদি আমি মরে যাই, আজকে রাত্রি যদি আমি শেষ হয়ে যাই, কি আমল করেছি আমি, কতটুকু আমল করেছি, আল্লাহর কাছে যে যাব, নামাজ কতটুকু পড়েছি। আসুন সূরাতুল মুমিনুন থেকে একটু জানি। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শুনো, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? নাস্তিকরা, মুরতাদরা, শাতেমরা, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা যে সফল, কোন মুমিন? যেই মুমিন গাঞ্জা খায়, যেই মুমিন মানুষের জমি মেরে দেয়, হ্যাঁ, যেই মুমিন সুদ খায়, ঘুষ খায়, বাটপারি করে, দুর্নীতি করে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, ওই মুমিন সফল না। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে সে সফল। সুবহানাল্লাহ। যে মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে সে কি? আমরা খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খুশু খুজু হলো এমন নামাজ যেটা একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, ভয়ের সাথে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই নামাজ হবে, একমাত্র শুধুমাত্র আল্লাহকেই রাজি খুশি করবার জন্য, আল্লাহর ভয়ে একেবারে নরম হয়ে যেই নামাজ হবে, সেই নামাজ নাম হলো খুশু খুজু। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, হায়াতি, আমার হায়াত, অমামাতি, আমার মৃত্যু, সব কার জন্য? কে ভাইরা আমার? তাইলে যদি আমার সব কাজ আল্লাহর জন্য হয়, আমি মুমিন হই, আমার সব কাজও আল্লাহর জন্য হয়, তাইলে আমি সফল হইতে পারবো কি পারবো না? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের আরেকটা সিফাত, সফল মুমিনের আরেকটা সিফাত হলো ওয়াহেতুক কাজ, খারাপ কাজ, ফাহিশা কাজ, কুফর, শিরিক, বিদআতের কাজ, এগুলো থেকে সে বিরত থাকে। সুবহানাল্লাহ। আমরা বিরত থাকবো তো? আমরা কি আল্লাহর পক্ষে নাকি আবুল সরকারের পক্ষে? হাত তুলে দেখেন আমরা কার পক্ষে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহর বিরুদ্ধে কটুক্তিকারীর পক্ষে আমরা নাই। নামান আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমরা কার পক্ষে? উলাইকা হিজবুল্লাহ, আমরা একমাত্র আল্লাহর সৈনিক। কার সৈনিক? আর ওরা হলো হিজবুশ শয়তান, ওরা শয়তানের দলের লোক, যে আল্লাহর নিয়ে কটুক্তি করে। আল্লাহ তাআলা এদেরকে হয় হেদায়েত দেখ, না ধ্বংস করে দিক। আর জোরে বলেন আমিন। অতএব আমাদের সুস্পষ্ট বক্তব্য, শেষ কথা, আখিরি পয়গাম সরকারের কাছে, বিশেষ করে ওই পন্থীদের কাছে, দেখেন সাবধান হয়ে যান। আপনারা সুন্দর এই দেশকে, একটা সুশৃঙ্খল অবস্থানকে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতির পায়তারা করবেন না। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিবেন, আর মুমিন চুপ থাকবে, এটা হতে পারে না। অতএব আমরা আল্লাহর কাজ করব, আল্লাহর কোরআনের পক্ষে থাকব, নামাজ পড়ব, মানুষকে সঠিক পথে দাওয়াত দিব, অসৎ পথ থেকে নিষেধ করব ইনশাআল্লাহ।
কবরে চলে যেতে হবে সবাইকে, সামানা তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের সামানা তৈরি করবার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গলার রোগ, কবর যেহেতু এটা সবারই যাইতে হবে, কমিটির ওনারা বলতেছেন যে কবরবাসীর জন্য দোয়া প্লাস কবরস্থানের জন্য কিংবা উন্নতির প্রকল্পে কিছু যদি আপনারা দেওয়ার মতো পরিস্থিতি থাকে, আমি জানি আপনাদের অর্থনৈতিক অবস্থান ভালো, যে যেমন পারেন ১,৫০০